আমাদের হাতে যে স্মার্টফোনটা আছে এই স্মার্টফোনের হটস্পট দিয়ে আমরা সাধারণত কি করি, হটস্পটটা অন করে দিয়ে আপনার কাছের কাউকে হয়তোবা ডাটা শেয়ার করি, তার ফোনে যদি এমবি না থাকে ডাটা শেয়ার করি। কিন্তু আমরা অনেকেই জানি না এই হটস্পটের ভিতরে আরও অনেকগুলো সেটিংস আছে, যে সেটিংসগুলো আপনি জানলে জাস্ট আপনি অবাক হবেন। আমি জানি আমাদের মাঝে 99% লোক এই সেটিংসগুলো জানে না, এবং না জানার ফলে আমরা এই সেটিংসগুলো ঠিকঠাক মতো ব্যবহার করতে পারি না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে হটস্পটের এমন কয়েকটি সেটিংস দেখাবো যে সেটিংসগুলো আপনি আগে কখনো দেখেননি। তো চলুন আমরা এখানে বেশি কথা না বলে আমরা মূল ভিডিও শুরু করি। আর হ্যাঁ, মূল ভিডিও শুরু করার পূর্বে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিতে একদমই ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। তো হটস্পটের এই সিক্রেট সেটিংসগুলো কাজে লাগানোর জন্য আপনাকে প্রথমেই হটস্পটে যেতে হবে। এটা আমরা দুইভাবে যেতে পারি। উপরে নোটিফিকেশন বার থেকে যদি আমরা হটস্পটটা, এই যে দেখুন হটস্পটের উপরে চাপ দিয়ে ধরি, আমরা সরাসরি হটস্পটে চলে যাব। অথবা আপনি যদি সেটিংস থেকে আসতে চান তাহলে সেটিংসে ক্লিক করে সেটিংসের ভিতরে একটু খোঁজাখুঁজি করলে আপনি পোর্টেবল হটস্পটটা পেয়ে যাবেন। এই যে দেখুন পোর্টেবল হটস্পট, আমরা এখানে ক্লিক করে হটস্পটে প্রবেশ করলাম। এবং এই সেটিংসগুলো আপনাকে অন অফ করতে হলে প্রথমে হটস্পটটা অন করতে হবে, তার জন্য আমি হটস্পটটা অন করে দিলাম। তো নাম্বার 1 যে সেটিংসটা দেখাবো সেটা হচ্ছে, ধরুন আপনার কাছে কেউ একটু ডাটা শেয়ার চাচ্ছে, কেউ বললো আপনাকে যে আমাকে একটু ডাটা শেয়ার করো, কিন্তু আপনি চাচ্ছেন না তাকে খুব বেশি ডাটা শেয়ার করতে, অথবা আপনার ডাটাও খুব কম আছে, আপনি তাকে অল্প কিছু ডাটা শেয়ার করতে চান বা অল্প কিছু ইন্টারনেট শেয়ার করতে চান, যেটা আবার আপনি তাকে লজ্জায় বলতে পারতেছেন না। তার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, এই যে দেখুন এখানে ওয়ান টাইম ডাটা লিমিট, এই অপশনটার উপরে একটা ক্লিক দেবেন। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ওয়ান টাইম ডাটা লিমিট, এটা আমরা ক্লিক করে অন করে দেব। তা আমি এটা অন করে দিলাম। এরপরে এখানে দেখুন নিচে সাইজ অপশন আছে, সাইজ অপশনে ক্লিক করব এবং এইখানে আমি তার সাথে আমি কতটুকু ইন্টারনেট শেয়ার করব এটা আমি এখানে সেট করে দেব। এখানে আপনি 50, 100, 150 বা 200 MB সেট করতে পারেন, অথবা আপনার ইচ্ছা মতো করতে চাইলে আপনি কাস্টমে ক্লিক করে এখানে আপনি সেট করে দিতে পারেন। যেমন ধরুন আমি এখানে যে জিবির উপরে ক্লিক করে এখানে এমবি বানিয়ে দিলাম, তারপর আমি এখানে 20 MB আমি 20 লিখে ওকে দিয়ে ক্লিক করে এটা সেভ করে দিলাম। এখন আমি যার সাথে হটস্পট শেয়ার করি না কেন, সে কিন্তু 20 MBর বেশি সে ডাটা আমার ইউজ করতে পারবে না। 20 MB পরে সে আর কোনোভাবে আমার ডাটা কানেকশন পাবে না, অর্থাৎ কানেক্টেড থাকবে বাট সে ডাটাটা ইউজ করতে পারবে না। এখন দেখুন এখানে নিচে আরেকটা অপশন আমরা দেখতে পাচ্ছি, যেটা হোয়েন এক্সিডেড, এটার উপরে আমরা যদি ক্লিক করি এখানে দুটো অপশন আমরা দেখতে পাচ্ছি, টার্ন অফ অ্যান্ড নোটিফাই। অর্থাৎ আপনি যাকে হটস্পট কানেকশনটা দিলেন 20 MB ইন্টারনেট ইউজ করার পরে আপনি যদি প্রথম অপশনটা সিলেক্ট করেন, আপনার হটস্পটটা অটোমেটিক অফ হয়ে যাবে এবং নোটিফাই করবে আপনাকে। এবং আপনি যদি দ্বিতীয় অপশনটা সিলেক্ট করেন তাহলে সে 20 MB ডাটা ইউজ করার পরে জাস্ট হচ্ছে সে ডাটা আর ইউজ করতে পারবে না বা এমবি আর ইউজ করতে পারবে না, কিন্তু আপনার হটস্পটটা বন্ধ থাকবে না, তার সাথে আপনার হটস্পট কানেকশনটা থাকবে। তো এটা আপনি অনলি নোটিফাই এটা করে রাখবেন, কারণ হটস্পট অফ হয়ে গেলে সে তো আপনাকে আবার বিরক্ত করবে, বলবে যে হ্যাঁ তোমার হটস্পটটা অফ হয়ে গেছে, আবার হটস্পটটা অন করো, তখন আবার আপনাকে 20 MB শেয়ার করতে হবে। জাস্ট আপনি অনলি নোটিফাই এটা সেট করে রাখবেন। তো এটা গেল 1 নাম্বার সেটিংস। 2 নাম্বার সেটিংসটা আর একটু নিচে, আমরা যদি স্ক্রল করে নিচে আসি, কারো সেটের মাঝামাঝি জায়গায় থাকতে পারে। এখানে দেখুন কানেক্টেড ডিভাইস, আমরা যদি এইখানে ক্লিক করি, এখানে প্রথম যে অপশনটা লিমিট অফ কানেক্টেড ডিভাইস, এইখানে যদি আমরা ক্লিক করি, আপনি আপনার হটস্পটটা অ্যাট এ টাইম কয়জনের সাথে শেয়ার করবেন, অর্থাৎ আপনি যখন হটস্পটটা অন করলেন সর্বোচ্চ কয়টা ডিভাইস আপনার এখান থেকে ডাটা নিতে পারবে বা আপনার হটস্পটে কানেক্ট হইতে পারবে, এটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আপনি 1, 2, 3, 4, 5, 6 করতে পারেন, অথবা আনলিমিটেডও আপনি করে দিতে পারেন। যেমন আমি 2 করে রেখেছি, অর্থাৎ আমি যখন হটস্পটটা অন করি আমার হটস্পটটা অনলি ফর 2টা ডিভাইস, সেটা মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ যাই হোক না কেন, অনলি ফর 2টা ডিভাইস অ্যাট এ টাইম কানেক্টেড থাকতে পারবে, এর বেশি কিন্তু পারবে না। এর বেশি করতে হলে আগের 2টা ডিলিট করে অর্থাৎ ডিসকানেক্ট করে নতুন 2টা কানেক্ট করতে হবে। আমি আশা করি এই সেটিংসগুলো আপনারা জানতেন না। এরপরে দেখুন আমরা যদি একটু ব্যাক করে চলে আসি, আবার উপরে আসলাম, এখানে দেখুন সেট আপ পোর্টেবল হটস্পট, আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখানে রয়েছে আমাদের 3 নাম্বার সেটিংসটা। এখানে দেখুন সিলেক্ট এপি ব্যান্ড, এটার উপর আমরা যদি ক্লিক দিই, এখানে দেখেন 2.4 GHz ব্যান্ড এবং
5 গিগাহার্টজ ব্যান্ড, অর্থাৎ আপনি যদি চান যে আপনার নেটটা যে স্পিড আছে আপনি এই স্পিডটা দেবেন না, আপনার হটস্পটটা যে শেয়ার করবে সে যেন এই স্পিডটা না পায়, তার অর্ধেক স্পিড পায়, তার জন্য আপনি কি করবেন, এখানে বেসিক্যালি 2.4 গিগাহার্টজ এটা সিলেক্ট করা থাকে, আপনি জাস্ট 5 গিগাহার্টজ করে দেবেন। তাহলে আপনি যেটা দেখবেন আপনার কাছ থেকে যে ডাটা শেয়ার করতেছে বা এমবি শেয়ার করে ফোন চালাচ্ছে বা ল্যাপটপ চালাচ্ছে, সে কিন্তু আপনি যে স্পিডটা পাচ্ছেন সেই স্পিডটা কিন্তু সে পাবে না। যদি আপনি এখানে 5 গিগাহার্টজ ব্যান্ড করে রাখেন তাহলে কিন্তু সে আর এই স্পিডটা কিন্তু পাবে না। তো এই সেটিংসগুলো আমরা অনেকেই জানি না বলে হয়তো বা ব্যবহার করতে পারি না। এবং আরও একটা সেটিংস দেখেন, আপনি একটা বোনাস সেটিংস দেখায় দিই, এখানে দেখেন টার্ন অফ হটস্পট অটোমেটিক্যালি, এই সেটিংসটা যদি আমরা অন করে রাখি তখন কি হবে, আপনি ধরেন কাউকে হটস্পট দিলেন, সে কিন্তু আপনার হটস্পট এখন আর ইউজ করতেছে না, সে তার ওয়াইফাই ডাটাটা অফ করে ফেলছে। এখন যখন আপনার ফোন দেখবে যে না কেউ আর হটস্পট থেকে ডাটা শেয়ার করছে না, অটোমেটিক্যালি আপনার হটস্পটটা অফ হয়ে যাবে। এই সেটিংসটাও আপনারা করে রাখতে পারেন, তাহলে আপনাকে আর কষ্ট করে হটস্পট আপনার অফ করতে হবে না। যখন সবগুলা ডিভাইস ডিসকানেক্ট হয়ে যাবে তখন অটোমেটিক্যালি আপনার হটস্পটটা অফ হয়ে যাবে। তো আশা করি এই সেটিংসগুলো আপনার মোবাইলে আপনি যদি সেটিংসগুলো ঠিকমতো করতে পারেন আপনার অনেক উপকার হবে, এবং আপনি এই সেটিংসগুলোর মাধ্যমে আপনার মোবাইলটাকে আরও ভালোভাবে ব্যবহার করতে পারবেন, অনেক উপকৃত হবেন। আর আপনি যদি এই ভিডিওটা দেখে আপনার মনে হয় যে আপনি নতুন কিছু শিখেছেন, তাহলে আপনার বন্ধুদেরকে শেখানোর জন্য ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। ভিডিওর কোনো অংশ না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।